বাঙালির ঈদ মানেই শপিং। আমরা বাঙালি নামাজ না পড়ি, রোজা না রাখি, কিন্তু ঈদের শপিং করতে কিন্তু ভুলি না। সেটা কিন্তু আমি বসুন্ধরা সিটিতে গেলেই বোঝা যায় বাঙালি কী পরিমাণ শপিং করে। আর কে বলেছে বাঙালি মানুষের টাকা নেই, বাংলাদেশের মানুষ গরিব? এটা একদম ভুল কথা। বাংলাদেশের মানুষের কিন্তু অনেক টাকা, অনেক টাকা। সেটা আমাদের বসুন্ধরা একটা নামি দামি ব্র্যান্ড, এবং এখানে সবাই জানে আমরা অনেক চড়া মূল্য নেয়। তারপরও কিন্তু বসুন্ধরা ভিড় দেখে বোঝা যায় যে কী পরিমাণ মানুষের টাকা। আমাদের বাংলাদেশ ছাড়া বিভিন্ন দেশে যে একটা যুদ্ধকালীন সময় যাচ্ছে, যুদ্ধের জোয়ার উঠেছে, যেমন যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্য, এই যে মানুষের এত প্রাণহানি, এত হতাহত, এত যুদ্ধ, আসলে আমাদের কি ভয় কাজ করে না যে কখন আমাদের এরকম কিছু হতে পারে? হয়তো বা না, কারণ অনেকেই হয়তো বা ভাবে যে আল্লাহ আজ আছে কাল নেই, যা পাই করে নেই, আনন্দ একটা দিন পেলে আনন্দ করে নেই। এটা কিন্তু আমিও ভাবি, আমিও মাঝে মাঝে ভাবি যে কাল বাঁচবো কি না তার গ্যারান্টি নেই, তাহলে আজকের দিনটা কেন নষ্ট করব, কেন ভালো থাকার চেষ্টা করব না? সেটা ভেবেই আমিও কিন্তু অনেকটা নিজেকে আনন্দ দেওয়ার চেষ্টা করি। দেখেন বসুন্ধরা, আমি এটা নিচে থেকে ভিডিওটা করলাম, এত ভিড়, মানে আমার কাছে অবাক লাগে যে এত মানুষ, এত শপিং, আর সবাই কিন্তু শপিং করে। তবে এখানে কিন্তু আমরা গিয়েছিলাম ঘোরাঘুরি করতে, আমরা কিন্তু শপিং করতে যাইনি। আর এটা ছিল ইফতারের পরে। ইফতারের পরে দেখলাম এক 8তলা পর্যন্ত থেকে একদম 5তলা পর্যন্ত সবাই ফ্লোরে বসে ইফতার সারছে, কারণ 8তলা একদম ফুলফিল, কোনো জায়গা নেই, তাই মানুষ অন্য অন্য ফ্লোরে ইফতার এনে বসে পড়েছে খাবারের জন্য ফ্লোরে। তো আসলে এই জিনিসগুলো অনেক মজারও লাগে, আবার যখন আমরা ক্লান্ত হয়ে পড়ি তখন হয়তো অনেক কষ্ট লাগে। তো আমি একটা জিনিস ভাবলাম যে আমাদের জীবনের কোনো গ্যারান্টি নাই, আজ হয়তো বা বাঁচতেও পারি, না হয়তো কাল হয়তো বা না দেখতে পারি। তো আমি আর আমার ছেলে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, আর এই ভিডিওটা আমার ছেলে নিয়েছিল, সে আমাকে সুন্দর সুন্দর ভিডিও ক্লিপ নিয়ে দিয়েছে। তো আমার কাছে খুব ভালো লাগছে এই ভিডিওগুলো যখন আমার বাবা আমাকে করে দিয়েছিল। তো সবার কাছে একটাই বলবো, আমরা আসলে হিংসা অহংকার ভুলে গিয়ে আসুন আমরা আজকে যে দিনটা পাই সবাই মিলেমিশে থাকি, সবাই একসাথে কাজ করি। আর আমার কাছে একটু সবসময় কেন যেন ডিপ্রেশন লাগে, আমি আসলে দিন দিন মানে চারপাশের অবস্থা দেখে কেমন যেন একটু ডিপ্রেশনে পড়ে যাচ্ছি। তো এই যে আমার মাশাআল্লাহ বলবেন আমার ছেলেটাকে দেখে, আমরা দুজনে এখানে একটু শ্যুট করছি, মজা করছি। আসলে আমার মজা বলতে আমার ছেলে, আমার দুনিয়া বলতে আমার ছেলে, আমার ছেলেকে নিয়ে আমার সুন্দর মুহূর্তগুলো কাটে আলহামদুলিল্লাহ।